হাই ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের ভালোবাসা আমি সবসময় পরিপূর্ণ হয়ে থাকি, তাই আজও আপনাদের ভালোবাসা আমি পরিপূর্ণ হয়ে আছি। বলবেন না, এখানে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড একদম। আমি তো অলরেডি প্রথমে লবণটা দিয়ে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ লাল করে। আমরা তো কাঁচা লঙ্কা খাই, সেই দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা। তা লঙ্কা পেঁয়াজ লাল হয়ে গেছে, ঝিঙে আলু আর এই ছোলা বাদাম দিয়ে ঝিঙে আলু তরকারি। আমি একটা সবজি তরকারি খেতে খুবই ভালোবাসি। আমার মাছ মাংস অতটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না ধরতে গেলে। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার এই হলুদ দিলাম, দিয়ে একটু সবজিটা একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে সুন্দরভাবে কষাচ্ছি। দু চামচ দিলেই আমার হলুদের পরিপূর্ণ হয়ে গেছে। দেখলেন, আসলে আমি রান্না করতে খুব ভালোবাসি, তো আমার ঠিক একটা আন্দাজ এসে যায় কতটা সবজি কতটা কি মশলা দিতে হয়, আন্দাজ এসে যায়। গ্যাসটা একটু লো করে দিলাম। এবারে প্রথমে তো লবণ দিয়ে দিয়েছি, তারপরে হলুদ দিয়ে দিয়েছি। এবারে একটু আমি যে ভ্যারাইটিস মশলা করেছি, সেই ভ্যারাইটিস মশলা 1 চামচ দিলাম। তরকারিতে সবজি তরকারিতে তো অল্প দিলেই চলে যায়। এবার মাছ মাংস হলে ওতে একটু বেশি লাগে। আমি একটুখানি সবজির তরকারিটা একটু হালকা খেতেই পছন্দ করি। আর এটা হচ্ছে আমাদের জিমির তরকারি। জিমি, হ্যাঁ হ্যাঁ, ভোগ তো হয়ে গেছে, তো সয়নে দিবি, তো সয়নে দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ সয়নে দিয়ে দাও। আচ্ছা, আর এইবারে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, অল্প করে কাশ্মীরি লঙ্কা, বেশি দেব না। কারণ আমি এই নিরামিষ তরকারিতে তো আমি যে সবজির তরকারিটা খাই, আমি সেটা একটু হালকা করতেই পছন্দ করি। সেটা এটা ওটা সেটা আমি একদম মশলা টশলা বেশি ভালোবাসি না। আমার একটা অপারেশান হয়েছিল, আমি আগে খুব রিচ তরকারি খেতাম, প্রচণ্ড রিচ তরকারি খেতাম। আর এই অপারেশানটা হওয়ার সময় হওয়ার পরে ডক্টর বলেছিল আপনি সবসময় একটু সবজি খাবেন। সেখান থেকে সবজি খেয়ে এমন অভ্যাস হয়ে গিয়েছে, সবজি ছাড়া আমি পারি না। এবার এই টমেটো আর ধনে পাতাটা দিয়ে দিলাম। প্রত্যেক দিন আমার রুটিনে সবজি থাকা চাই, সবজি না হলে আমার যেন ভালো লাগে না। মাছ মাংস ডিম আমার এসব একদম আর ন্যাক নেই, এসব আমি একদম পছন্দ করি না, এখন খেতেও ভালো লাগে না আমার। আবার একটু গ্যাসটা একটু হাইতে দিয়ে দিলাম। আমি একটু সবজির তরকারিটা খুব ভালোবাসি। তা একটা তরকারি অলরেডি হয়ে গিয়েছে, পুকুর থেকে মাছ ধরেছিল, লাইলনটিকা মাছ, কচু আলু ঝিঙে দিয়ে লাইলনটিকার মাছের এই ঝোল করেছি। এটা ওরা সবাই খাবে, ওটাও কে খায় জানি না। ওরা তো কেউ সবজি খেতেই চায় না, কি করবো ওদের বলে খাওয়াতে হয় বকে। এটা মাছের ঝোল করেছি, ঝিঙে আলু কচু দিয়ে মাছের ঝোল হয়েছে। আর এইটা তো ছোলা বাদাম ঝিঙে আলু দিয়ে